আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মূলত আসলে আমি কোনো ইউটিউবার না বা আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না। আসলে আমি নিজের অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো পাইছি, এই খামার করতে গিয়া বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয়েছি, সেগুলোই আপনাদের কাছে আমি আর কি তুলে ধরতে চাই। এবং কি আপনারাও বিভিন্ন সমস্যা, অনেক সময় যারা খামারি আছেন তারা হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যাগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, কারণ আমারও অনেক কিছু শেখার আছে। আপনাদের কাছ থেকে আমি শিখবো এবং কি আপনাদের আমি যেই সমস্যাগুলো আমার সামনে আসবে সেই সমস্যাগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো মূলত আসলে অনেকে আমরা মনে করি যে খামার আসলে মনে হয় খুব কঠিন একটা বিষয়। আসলে প্রথমে আমারও এরকম মনে হয়েছিল যে খামার আসলে কিভাবে করব, গরুর আসলে মানে কিভাবে লালন পালন করে মোটা তাজা করে মানুষ, এই জিনিসগুলা আমি মূলত বছর 3 আগে, তখন আজ থেকে 3 বছর আগে হবে, 2022 সালের দিকে, 3-4 বছর আগে, মানে এক জায়গা থেকে গরু আনতাম। প্রথমত ব্যবসা করছি, গরুর ব্যবসা। গরু ময়মনসিংহ ভালুকার ওদিক থেকে বা ওই কিশোরগঞ্জের ওদিক থেকে আমি গরু নিয়ে আসতাম বিভিন্ন হাট থেকে। ওখানকার 2জন ব্যবসায়ী ছিল আমাদের সাথে, আমার এলাকার একজন ছিল, আমরা 4জন মিলে ব্যবসা করতাম আর কি। তো গরুর ব্যবসা করতে করতে দেখা যায় আমাদের কাছ থেকে যারা গরু কেনে, গরু যারা কিনতেছে ওরা তো অবশ্যই গরু থেকে তো লাভবান হয় বা কেনা বেচা করে যারা খামার আকারে। তো আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে আসলে গরু ঘরে এইভাবে এই যে শেড আকারে করলে অনেকটা লাভবান হওয়া যায়। আমি সেই উদ্যোগ থেকেই আর কি, আমি সেই বড় ভাইয়ের উদ্যোগ থেকে আমি নিজে উদ্যোগ নিলাম যে আমার কাছ থেকে যারা কিনতেছে, কিনে যদি ওরা লাভবান হইতে পারে, তো আমি সবসময় কেনা বেচা করতেছি, আসলে আমি কেন পারবো না? মূলত আসলে সেখান থেকে আমার উদ্যোগটা আসলো। আসার পরে আমি প্রথমে 2-3টা গরু আমি ঘরে রাখলাম। তখন আমার এই শেড ছিল না, ভাঙাচোরা একটা ঘর ছিল, তখন এই ঘরে রাখছি আমি গরু। তো সেখান থেকে আমি দেখা গেছে যে 3টা গরু মোটামুটি মাস 2 আমি ওদের ওই খামারিদের সিস্টেমে আমি খাওয়াইলাম। খাওয়ানোর পরে ওরা যে জিনিসগুলো খাওয়ায়, মানে যেই পদ্ধতিতে আগায় বা যে পদ্ধতিতে গরুকে লালন পালন করে, আমি ওইভাবেই ওদের দেখা দেখি আর কি আমি সবকিছু করলাম। করার পরে দেখা গেল 3টা গরুতে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আসলো, লাভ। 2-2.5 মাস পরেই আর কি গরুগুলো বিক্রি করে দিলাম। 2-2.5 মাস পরে গরু বিক্রি করার পরে তখন চিন্তা ভাবনা করলাম যে আসলে 3টা গরু দিয়ে যেহেতু হয়, তখন মনস্থির করলাম যে আরো কিছু বাড়াই। এইভাবে 1টা 2টা করতে করতে মোটামুটি আজকে 15টা গরু আমার ঘরে আছে। তো দেখা যায় কি যে 15টা গরু আমি পালতেছি। এখন মোটামুটি মাসে আনুমানিক একটা হিসাব আমি বলতেছি আর কি, যেটা যে আনুমানিক আমার 70-80 1 লাখ টাকা অনেক সময় মাসে আসে। তো 1 লাখ টাকা যদি মাসে একজনের ইনকাম আসে, তা আমার তো মনে হয় এই যে আমরা 10-12 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে আমরা বিদেশে যাই, অমুক জায়গায় যাই, এগুলো না গিয়া আমার মনে হয় যে এই উদ্যোগগুলো নেওয়া বেটার। কারণ 10 লাখ টাকা খরচ করে আপনি বাহিরে গেলেন, গিয়ে দেখা গেল যে আপনার কাজটা ভালো হইতেও পারে, নাও পারে। আর এটা আপনি নিজে উদ্যোগ নিয়ে যদি করেন, এটা তো আমি মনে করছিলাম অনেক সময় যে প্রথমে যে অনেক মনে হয় হ্যাসেলের বিষয় বা অনেক প্যারা হবে মনে হয়, মানে কঠিন কাজ, কিভাবে কি করব না করবো এগুলো তো বুঝতাম না। আসলে আমার মতো অনেকেই আছে যে উদ্যোগ মনে মনে আছে যে আমি মানে গরু লালন পালন করবো বা গরু খামার দিব। আসলে অনেক উদ্যোক্তাই দেখা যায় কি যে ওই না জানার কারণে কিন্তু পিছায় রয়েছে। তো না জানার কারণে যারা পিছায় আছি, আমি তাদের বলবো যে আসলে এটা আসলে অত হ্যাসেলের কোনো বিষয় না বা অত কঠিন কোনো বিষয় না। তো এই যে গরুগুলো দেখতেছেন, এই যে হাড্ডি সার, এই যে হাড্ডি, শুধু হাড় এইভাবে, এর চেয়ে কিন্তু হাড্ডি আরো হাড় ছিল এটা। এটার বয়স আমি আনছি প্রায় 15 দিন। এই 15 দিনে অনেক চেহারা চেঞ্জ হয়ে গেছে। এরকম প্রায় গরুই আমি ওই শুকনা গরুগুলা কিনি। শুকনা গরু কেনার পরে
আর এই যে গরুটা কিনছি, এই গরুটা মনে করেন কেনা হইলো 65,000। গরুটা যদি মোটা তাজা ঠিকভাবে হয় তো গরুটা মোটামুটি 1 লাখ বা 1,05,10,000 পর্যন্ত বিক্রি হবে। এইটা গরুটা খাবে কিন্তু হাই গেলে 15,000 টাকা। 15,000 টাকা খাইলে গরুটা বিক্রি আসতেছে আপনার 65 আর 15,080। যদি 1 লাখ টাকা বিক্রি করেন তো 20,000 টাকা, তাহলে মাসে পরে 2 মাস পরে যদি বিক্রি করে দিই মাসে পড়লো 10,000 টাকা। এরকম একটা গরুর এক্সাম্পল দিলাম, এরকম প্রতিটা গরুতেই মোটামুটি 8-10,000, 20,000 বা 12,000, 15,000, 20,000 এরকম লাভ কিন্তু আসে। 2 মাস, কোনোটা 2 মাস 10-20 দিন পালার পরে বিক্রি করে দিই। এটার যে খাবার পদ্ধতি, এই খাবার পদ্ধতিটাও কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। খাবারের যে আইটেম মানে ভুট্টা, তারপরে ধান, খৈল, খের তো খাবেই, খেরের পাশাপাশি আমরা ভুট্টা দিয়ে বিভিন্ন রকম আরো মেডিসিন আছে, এই মেডিসিন গুলা দিয়ে কিন্তু আমরা একটা খাবার তৈরি করি। সে খাবারটা 15 দিন পর পরই কিন্তু আমরা খাবারটা তৈরি করি, কারণ 15 থেকে 20 দিনের মধ্যে এর বেশি যদি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু দেখা যাবে যে খাবারটা একটু ড্যাম হবে বা নষ্ট হবে। ওই ধরনের না করে আমরা 15-20 দিনের খাবার তৈরি করি একবারে। যে যেমন গরু তেমন আপনার খাবার আইডিয়া অনুযায়ী আপনি বানাবেন। যাই হোক, আজকে আর কথা দীর্ঘায়িত করবো না। আমরা নেক্সট ভিডিওতে আসলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হই গরু পালতে গিয়া বা গরু কিনতে গিয়ে আমাদের কি কি দেখা দরকার, কি কি করণীয়, আসলে আমার নিজস্ব খামার থেকে বা নিজের অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো আমি পাইছি সেগুলোই কিন্তু আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। এবং কি নেক্সট উইকে বা নেক্সট ডেতে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ভিডিও কিন্তু আমি নিয়ে আসতেছি সামনে, একটার পর একটা আপনার ভিডিও পাইতে থাকবেন। গরু কেনা থেকে শুরু করে একদম জিরো লেভেল থেকে একটা মানুষ আসলে কিভাবে গরু কিনবে, কেনার সময় কি কি দেখা দরকার, বা কিনে আনার পরে কি পদ্ধতি, প্রথমে কি পদ্ধতি গ্রহণ করবেন, কি খাওয়াবেন, তারপরে কি একটার পর একটা মানে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা একটা গরুকে 2 মাসের ভিতরে মোটা তাজা করে বিক্রি করবেন সেই প্রসেসিংটা দেখাবো। এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগের সম্মুখীন হওয়া, যেই রোগগুলোর আমরা সম্মুখীন হই সেই রোগগুলো আসলে কিভাবে পরিত্রাণ পাবো, এবং আমার ক্ষুদ্র নলেজ থেকে আমি যতটুকু জ্ঞান অর্জন করছি এই 4 বছরে সেই জিনিসগুলো আমি শেয়ার করব। আমরা বেশিক্ষণ আর আজকে সময় নিব না, কারণ ভিডিও বেশি দীর্ঘায়িত হইলে অনেকে আছে যে বোরিং মনে করি, দেখি না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আপনি নেক্সট টাইম এই ভিডিওগুলো দেন, বা আপনারা কমেন্ট বক্সে আমার যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় থাকে আপনাদের কাছ থেকেও আমি শিখতে পারি। কারণ যারা দেখতেছেন সবাই যে নতুন উদ্যোক্তা এমন কিছু না, হয়তো বা খামারিও থাকতে পারেন, যে যারা খামারি আছেন দেখতেছেন, তাহলে ভালো হবে। এবং কি 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 জিনিস এখানে আমরা তুলে ধরবো, আরো আমার ব্যতীত আরো আপনাদের কাছে যদি এরকম কোনো ট্রিক্স থাকে সেগুলো আপনারা বলবেন। এবং পরের ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান, এবং কি 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 করলে আসলে আপনাদের মানে উপকারে আসবে ভিডিওগুলা, কি কি জানাইলে। আমার ছোটখাটো খামার থেকে আমি যতটুকু অভিজ্ঞতা নিছি সেগুলো আমি জানাবো। এবং কি আপনারা যারা খামারি ভাইরা আছেন, খামারি ভাইরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন, আসলে আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে আমার। তো যাই হোক, মিলিতভাবে আমরা কাজ করব। এবং কি নতুন উদ্যোক্তা যারা আছি, নতুন উদ্যোক্তা যারা হিমশিম খাচ্ছি যে আসলে কিভাবে আমরা সামনের দিকে আগাবো, বা কিভাবে আমি একটা খামার সেট করতে পারি, একটা খামার সেটের কতটুক দৈর্ঘ্য, কতটুক প্রস্থ প্রয়োজন, এবং কি খামারের যে খাবার যে ইটার ভিতরে দেওয়া হয় যে জায়গাটায়, খাবারের জায়গাটা কতটুকু চড়া হওয়া দরকার, কেমন হলে ভালো হয়, কি করলে খাবার নষ্ট করে আবার নিচে ফেলে দেয়। দেখা যায় কি যে বিভিন্ন রকম জিনিস কিন্তু জানার বিষয় আছে। আসলে খামার করলে তো হবে না, খামার টিকায় রাখা হবে হইলো মেন। কারণ আমরা অনেকে আছি যে খামার করতেছি, খামার করলাম, শখের বসে করলাম, টাকা আছে করছি, কিন্তু টাকাগুলো নষ্ট হয়ে গেল, তাইলে তো আর নিজের উন্নতি, দেশের উন্নতি কোনোটাই হইল না। বিদায় টাকা থাকলেই যে আপনি প্রথমে একবারে লাভ দিয়ে কলা গাছে উঠবেন এরকম কিছু না। টাকা আছে, আপনি
ধীর গতিতে ঠান্ডা মাথায় একটা দুইটা এভাবে করতে করতে যখন আপনার অভিজ্ঞতা ভালো হবে তখন আপনি আস্তে আস্তে বাড়াবেন। যেমন আমি প্রথম থেকেই তো আর ওইভাবে করিনি, আমি প্রথম থেকে করছি দুই তিনটা থেকে শুরু করছি, আস্তে 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 বাড়াইছি। এইভাবে আমরা আস্তে আস্তে আগাবো। তো আজকে আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।